দেশের উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটার প্রায় ৮৫% মানুষই মৎস্যজীবী। মাছ শিকারই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম। কিন্তু প্রতি বছর ইলিশের মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় সহ শুরু হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া। এতে উদ্বেগ, উৎকণ্ঠা ও জীবনের ঝুঁকি নিয়ে সাগরে নামতে হয় জেলেদের। মাছ শিকারে গিয়ে নিখোঁজও হন অনেকে। ফলে দরিদ্র জেলে পরিবারগুলোতে নেমে আসে চরম বিপর্যয়। পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বরগুনার পাথরঘাটা উপজেলার রোহিতা গ্রামের নাদিম হোসেন 11 মাস আগে সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। ছেলের ফেরার আশায় পথ চেয়ে 11 মাস ধরে অঝরে চোখের পানি ফেলছেন নাদিমের অসহায় মা। আমার একটা ছেলে, আমি তার মা। আমার খুব কষ্ট, আমরা খুব কষ্টে আছি। আমার সন্তান কাছে আমি কেউ পাইনি, আমি কোনো খোঁজ পাইনি। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। প্রশাসন ওইভাবে কোনো গুরুত্ব সহকারে দেখে না যে এই জেলেরা কোথায় আছে। কিন্তু প্রশাসনের কোনো খবরাদি ভালো লয় না। কিন্তু আমার মাইয়া আমার চালাইতে খুব কষ্ট। মাছ শিকারে গিয়ে নাদিমের মতো নিখোঁজ কিংবা প্রাণ হারানোদের স্বজনদের আর্তনাদ মিশে আছে জেলে পল্লীগুলোর প্রায় প্রতিটি ঘরে ঘরে। গত বছরের 17 নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হন 25 জেলে। এখনো যাদের ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার। ভারতের জেলে যদি থাকে তাহলে আমরা চাই জানি সরকারের লাগে আলোচনা করে সহযোগিতা করে আমাকে জানি তাদের আনিয়ে দেয়। এখানে সরকারের একটি পদক্ষেপ নেওয়া দরকার। নিখোঁজের পরে আসলে কোনো অনুসন্ধান বা কোনো তথ্য সংগ্রহ করা যায় না। এ কারণে কিন্তু এই নিখোঁজ জেলে পরিবার কিন্তু সরকারি এবং বেসরকারি বিভিন্ন সহযোগিতা থেকে তারা বঞ্চিত হয়। উপজেলা প্রশাসন বলছে 2006 সাল থেকে এখনো পর্যন্ত পাথরঘাটার 192 জন জেলে সাগরে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধানে তৎপরতা অব্যাহত আছে। তারা যেহেতু মৃত না, নিখোঁজ, এর ফলে তাদের যে জমি বা সম্পত্তির উত্তরাধিকার এটা পেতে তাদেরকে আইনগতভাবে সমস্যা পোহাতে হয়। এরাও তাদের ফ্যামিলি নানাভাবে সাফার করে, এরকম অনেক আইনগত সমস্যা আছে। তো এই বিষয়গুলো আমরা প্রস্তাবনায় দেখেছি। অন্যদিকে 6 মাসের বেশি কোনো জেলে নিখোঁজ থাকলে তার পরিবারকে 50,000 করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা সমুদ্রে যাচ্ছেন, মৎস্য শিকার করতেছেন, এরা দেখা যায় প্রায় প্রত্যেকেই হলো পরিবার প্রধান, এবং এটার সমাধানের জন্য আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি। এরই মধ্যে পাথরঘাটার সব নিখোঁজ জেলেদের তালিকা তৈরি করা হচ্ছে, যাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নুসরাত জাহান সিনথি, RTV।